হ্যালো, ভিটামিন সি লাগালে আমাদের স্কিনে গ্লো আসতে পারে, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আপনারা কি জানেন ঠিকভাবে কি করে ভিটামিন সি লাগাতে হয়, কোন ভিটামিন সিটা বেছে নিতে হয়, আর ভিটামিন সি লাগানোর কি প্রিকশনস আছে বা কোন ব্র্যান্ডটা আপনি চুজ করবেন? তাহলে চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে ভিটামিন সি আপনারা লাগাতে পারবেন স্কিনে গ্লো আনার জন্য। সো ভিটামিন সি হচ্ছে কি এক ধরনের ভিটামিন যেটা আমাদের শরীরে ন্যাচারালি প্রডিউস হয় না, খাবারের মাধ্যমে আমরা এটাকে নিজের শরীরে অ্যাবজর্ব করে নিতে পারি, বাট এর কিছুটা পোর্শনই আমাদের স্কিনে পৌঁছায়। তো সায়েন্টিস্টরা এটা আবিষ্কার করলেন যে যদি কোনোভাবে ভিটামিন সিকে স্কিনের মধ্যে পৌঁছে যাওয়া যেতে পারে তাহলে অনেক উপকার আছে। তো ভিটামিন সি লাগানোর কী উপকার আছে? নাম্বার ওয়ান, এটা স্কিন ব্রাইটনিং করতে হেল্প করে। নাম্বার টু, এটা আর্লি সাইন্স অফ এজিংকে রিভার্স করবে। এটা আপনার স্কিনের টেক্সচারটাকে স্মুথ করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু একটা হালকা সানস্ক্রিনের মতো কাজ করে। এটা সান ড্যামেজকে রিভার্স করতেও কিন্তু খুব ভালোভাবে হেল্প করে। সো নেক্সট কোয়েশ্চেন আসে যে আপনি কোন ভিটামিন সিটা বেছে নেবেন। আজকালকার দিনে মার্কেটে অনেক ভিটামিন সি অ্যাভেলেবেল আছে, বাট চেষ্টা করবেন এল অ্যাসকর্বিক অ্যাসিড যে ভিটামিন সি ফর্মটা হয় সেটা যেন আপনার সিরামের মধ্যে থাকে। এর সাথে যদি আপনি ফেরুলিক অ্যাসিড আর ভিটামিন ই বা টোকোফেরলের কম্বিনেশনে সিরাম ব্যবহার করতে পারেন তাহলে আপনি অনেক বেশি বেনিফিটস পাবেন আপনার স্কিনে। সো চেষ্টা করবেন যে সিরামটা আপনি চুজ করছেন তার মধ্যে যেন ভিটামিন সি এর অ্যাক্টিভ ফর্ম সব থেকে ভালো, যেটা হচ্ছে এল অ্যাসকর্বিক অ্যাসিড, তার সাথে ভিটামিন ই বা টোকোফেরল, আর তার সাথে ফেরুলিক অ্যাসিড, এই তিনটে যেন অবশ্যই থাকে। এর সাথে অ্যাডিশনালি আপনার গ্লুটাথায়ন থাকতে পারে, হাইলুরনিক অ্যাসিড থাকতে পারে, নাইসিনামাইড থাকতে পারে, স্যালিসিলিক অ্যাসিড থাকতে পারে। তো এই কম্বিনেশনগুলো ডিপেন্ড করে কোন স্কিন টাইপের জন্য আপনি ভিটামিন সি পারচেজ করছেন বা আপনার স্কিনের কন্ডিশনটা কী। সো ফর এক্সাম্পল, আপনার যদি নর্মাল টু ড্রাই স্কিন হয় তাহলে আপনি প্লেন ভিটামিন সি, ফেরুলিক অ্যাসিড আর ভিটামিন ইর কম্বিনেশনের সাথে হাইলুরনিক অ্যাসিড চুজ করে নিতে পারেন। বাট আপনার যদি স্কিন সেন্সিটিভ হয় বা আপনার যদি অ্যাকনে প্রোন স্কিন হয় তাহলে কিন্তু আপনি ভিটামিন সি বা এল অ্যাসকর্বিক অ্যাসিডের সাথে ফেরুলিক অ্যাসিড, ভিটামিন ই আর তার সাথে নাইসিনামাইড বা স্যালিসিলিক অ্যাসিড চুজ করে নেবেন। ভিটামিন সি কখন লাগাবেন? ভিটামিন সি লাগানো যেতে পারে দিনের সব সময়। আপনি একবার লাগাতে পারেন, আপনি দুবারও লাগাতে পারেন, বাট দ্য বেস্ট টাইম টু অ্যাপ্লাই ভিটামিন সি ইজ আফটার ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড সান এক্সপোজার। মানে আপনি যদি সারাদিন রোদে ঘুরে বেড়ান বা আপনার প্রচুর সান এক্সপোজার আছে তাহলে কিন্তু আপনি রাত্রেবেলা ভিটামিন সি লাগালে বেশি উপকার পাবেন। কারণ কি, ভিটামিন সি সানলাইটের ড্যামেজটাকেও রিভার্স করতে হেল্প করে। আদারওয়াইজ আপনি সকালবেলা নিজের স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি সিরাম ইউজ করতে পারেন। কখন লাগাবেন, কিভাবে লাগাবেন? সো আইডিয়ালি আগে আপনি ভালো করে একটা ক্লেন্সার দিয়ে নিজের মুখটাকে পরিষ্কার করে নেবেন। নিজের পছন্দের যে কোনো টোনার লাগাতে পারেন। যদি আপনার ড্রাই স্কিন থাকে তাহলে হাইড্রেটিং টোনার উইথ হাইলুরনিক অ্যাসিড। যদি অয়েলি স্কিন থাকে তাহলে আপনার নাইসিনামাইড বা রোজ ওয়াটার, টি ট্রি অয়েল টাইপের আপনি টোনার ইউজ করতে পারেন। তারপরে 1 to 2 ড্রপস অফ দ্য সিরাম যে পুরো মুখে গলায় ভালো করে মাসাজ করে লাগিয়ে নেবেন। অবশ্যই তারপরে ময়শ্চারাইজার লাগাবেন আর তারপরে সানস্ক্রিন দিয়ে ফলো করবেন। যদি আপনি রাত্রেবেলা ভিটামিন সি লাগাচ্ছেন তাহলে আর কিন্তু রাত্রেবেলা সানস্ক্রিন লাগানোর দরকার নেই। আপনি ভিটামিন সিকে যে কোনো অ্যাক্টিভের সাথে কম্বাইন করতে পারেন। এটা খুব কমন প্রশ্ন। গ্লাইকলিক অ্যাসিড, রেটিনল, যে কোনো অ্যাসিডের সাথে আপনি কম্বাইন করতে পারেন, বাট আইডিয়ালি দুটো আলাদা টাইমে লাগানোই বেটার। তো আপনি ভিটামিন সি সকালবেলা লাগাতে পারেন, আর আপনি যদি রেটিনল বা গ্লাইকলিক অ্যাসিড বা কোনো দাগ কম করার সিরাম বা ক্রিম লাগাচ্ছেন সেটাকে আপনি রাত্রেবেলা লাগাতে পারেন। ভিটামিন সি কেনার সময় কী কী পয়েন্টস মাথায় রাখবেন? নাম্বার ওয়ান, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ভিটামিন সি সবসময় ডার্ক কালার বটলে পারচেজ করবেন। কাঁচের বটল হলে বেস্ট। কখনো হালকা লাইট কালারের বটলে কিন্তু ভিটামিন সি পারচেজ করবেন না, কারণ কি ভিটামিন সি যেই সানলাইট বা হাওয়ার বা এয়ারের কন্ট্যাক্টে আসে ওটা কিন্তু অক্সিডাইজ হয়ে যাবে, তার কোনো এফিকেসি থাকবে না। নাম্বার টু পয়েন্ট, যদি আপনার ভিটামিন সি সিরামের কালার চেঞ্জ হয়ে যায় তাহলে ওটাকে ফেলে দেবেন, ওটা ইউজ করবেন না। যখন আপনি নতুন একটা সিরামের বটল পারচেজ করবেন দেখবেন ওটার কালার হালকা একটা কালার থাকে, বাট যেই আপনি ওটাকে ইউজ করছেন দেখবেন ওভার আ পিরিয়ড অফ টাইম ওটা কিন্তু ইয়েলো থেকে ব্রাউন কালার টার্ন হয়ে যায়। যখন সেটা হয়ে গেছে, যদিও সেটা আপনি বেশি দিন ইউজ করে না থাকেন, সেটাকে ফেলে দেবেন, কারণ কি সেটা কিন্তু আর তার কোনো উপকার নেই। ইনফ্যাক্ট সেটা আপনার স্কিনকে ইরিটেটই বেশি করবে। থার্ড যেটা হচ্ছে গিয়ে, চেষ্টা করবেন ভিটামিন সি একটা ড্রপারের মাধ্যমে ইউজ করা।
অনেক সময় কিছু সিরাম বটল পাম্প ফর্মে আসে, বাট সেটাতে কি হয়, কিছু হাওয়া ঢুকে যেতে পারে আপনার সিরাম বটলের মধ্যে, আর সেটা কিন্তু এফিকেসিটাকে কমিয়ে দেবে। তাই চেষ্টা করবেন ড্রপারের মাধ্যমে ভিটামিন সিটাকে ইউজ করা। অ্যান্ড নাম্বার 4, যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন সি এর কনসেন্ট্রেশনটা। সো ভিটামিন সি এর কনসেন্ট্রেশন আইডিয়ালি 10% থেকে 20%-এর মাঝখানে হওয়া উচিত। এর থেকে বেশি যদি আপনি পারচেজ করেন তাহলে আপনার স্কিন ইরিটেশন হবে, এর থেকে কম কনসেন্ট্রেশন যদি আপনি পারচেজ করেন তাহলে হয়তো ওটা কাজই করবে না। এবার কোন ব্র্যান্ড চুজ করে নেবেন? আমার যেটা সব থেকে ফেভারিট ব্র্যান্ড সেটা হচ্ছে স্কিনসিউটিক্যালসের একটা ভিটামিন সি এর সিরাম আসে, আমি নিচে লিঙ্কটা শেয়ার করবো, আপনারা ওটা চেক আউট করতে পারেন। সেটা ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, খুবই ভালো কাজ করে, সবাই সেটা ইউজ করতে পারে। আর মিনিমাম 3 মাস ইউজ করলে আপনি রেজাল্টস পাবেন, তারপরেও কিন্তু এটাকে আপনি লং টার্ম ইউজ করতে পারেন। এর বাইরে আরও কিছু ব্র্যান্ডস অ্যাভেলেবেল আছে, আপনি চুজ করে নেবেন। যেটা আপনাকে প্রথমেই বললাম, 3টে ইনগ্রিডিয়েন্টস চাই, একটা হচ্ছে ভিটামিন সি, L-ascorbic অ্যাসিড, ফেরুলিক অ্যাসিড বা ভিটামিন এ, 3টে থাকলে খুব ভালো হয়। যদি না থাকে অ্যাটলিস্ট চেষ্টা করবে যেন ভিটামিন সি, L-ascorbic ওটার মধ্যে থাকে। কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট, 20%-এর উপরে যাবেন না। যদি আপনি ফার্স্ট টাইম ভিটামিন সি স্টার্ট করছেন দেন একটু লোয়ার কনসেন্ট্রেশনের দিকে থাকাটাই বেটার। কিছু ব্র্যান্ড যেটা আমার ফেভারিট রেকমেন্ডেশন আছে নিচে আমি লিখে দেবো। কোন কোন স্কিন টাইপ এটা ইউজ করতে পারে? সব স্কিন টাইপ এটা ইউজ করতে পারে। আপনি অ্যাকনে থাকলেও ইউজ করতে পারেন, আপনি নর্মাল টু ড্রাই স্কিন থাকলে ইউজ করতে পারেন, আর্লি সাইন্স অফ এজিং, যদি স্কিনের টেক্সচার অফ হয়ে গিয়ে থাকে তাহলেও আপনি ইউজ করতে পারেন, যদি আপনার প্রচুর সান ড্যামেজ হয়ে গিয়ে থাকে তাহলেও আপনি ইউজ করতে পারেন। ফেস, নেক, হ্যান্ডস, বডি সব জায়গায় আপনি ভিটামিন সি সিরাম ইউজ করতে পারেন। আর একটা খুব কমন কোয়েশ্চেন যেটা দিয়ে আমি আপনার এই ভিডিওটা আমি লাস্টে যেটা বলতে চাই, অনেকে জিজ্ঞেস করেন যে ভিটামিন সি খেলেই কি হবে, লাগাতে কেন হবে? ভিটামিন সি খাওয়ার অন্য উপকার আছে, ভিটামিন সি লাগানোর অন্য উপকার আছে। যদি আপনি ভিটামিন সি খাচ্ছেন অন আ লং টার্ম বেসিস, সেটা আপনার ডেফিনেটলি ইমিউনিটিকে বিল্ড করবে, সেটা আপনার কোলাজেন সিনথেসিসে হেল্প করবে, সো সেটার একটা অন্য রোল। বাট যে ভিটামিন সিটা আপনি খাচ্ছেন সেটা অনেক সময় কিন্তু স্কিনে গিয়ে পৌঁছয় না। যদি আপনি স্কিনে ভিটামিন সি অ্যাপ্লাই করেন সেটা কিন্তু ডিরেক্টলি আপনার স্কিনে গ্লোয়িং এফেক্টস দিতে হেল্প করবে। তাই জন্য যদি আপনি স্কিন কেয়ারে ইন্টারেস্টেড থাকেন আর আপনি জাস্ট ফার্স্ট টাইম কোনো স্কিন কেয়ার সিরামস ট্রাই করছেন, দেন দ্য ওয়ান সিরাম দ্যাট ইউ ক্যান স্টার্ট উইথ ইজ ভিটামিন সি। ভিটামিন সি সম্বন্ধে আপনার যদি আর কোনো কোয়েশ্চেন্স থাকে বা আরও কিছু জানতে চান, প্লিজ আমাকে কমেন্টসে লিখে জানান, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটার রিপ্লাই করার। থ্যাংক ইউ।